সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটি। আজকের ভিডিওটিতে অনেকগুলো ছোট ছোট বাক্য আছে এবং শব্দ অর্থ আছে। ঠিক আছে, একজনকে প্রশ্ন করলে কিভাবে উল্টা প্রশ্ন করতে হয়, এরকম কিছু শব্দ অর্থ নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন। অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন। আপনাদের একটা লাইকে পরবর্তী একটা ভিডিও বানাতে উৎসাহ করে। তো চলুন ভিডিওটি শুরু করি। আপনি কখন যেতে চান? আপনি কখন যেতে চান হিন্দি হবে আপ কাব জানা চাতে হে। আপ কাব জানা চাতে হে। আপনি কখন যেতে চান? আপ কাব জানা চাতে হে। আপনি কখন নিয়ে আসবেন? আপনি কখন নিয়ে আসবেন হিন্দি হবে আপ কাব লেঙ্গে। আপ কাব লেঙ্গে। আপনি কখন নিয়ে আসবেন? বা আমরা বাক্যটাকে অন্যভাবেও বলতে পারি, যেমন আপ কাব লে আয়েঙ্গে। আপ কাব লে আয়েঙ্গে। আমাদের এখনকার বাক্যগুলো থাকবে কোথায় দিয়ে। তুমি কোথায় আসো হিন্দি হবে তোম কাহা হো বা তোম কাহাফে হো। তুমি কোথায় আসো হিন্দি হবে তোম কাহা হো বা তোম কাহাফে হো। দুইটার একটা বললে চলবে, আপনার বেশি বলা লাগবে না। ঠিক আছে, যদি বাক্যটাকে এভাবে বলা হয় যে আপনি কোথায় আছেন হিন্দি হবে আপ কাহা হে বা আপ কাহাফে হে। আপনি কোথায় আছেন এটা মানে কাউকে জিজ্ঞেস করতেছি আমরা। ঠিক আছে, আপ কাহা হে আপ কাহাফে হে, দুইটার একটা বলতে পারবেন। তুমি কোথায় যাচ্ছ হিন্দি হবে তোম কাহা যা রে হো। তুমি কোথায় যাচ্ছ হিন্দি হবে তোম কাহা যা রে হো। তুমি কোথায় থেকে আসছো হিন্দি হবে তোম কাহা সে আয়া হো বা আ রে হো। ঠিক আছে, এটা কাউকে প্রশ্ন করে জিজ্ঞাসা করতে যে তুমি কোথা থেকে আসছো, ঠিক আছে, বা কোন জায়গা থেকে আসছো, এরকম আরই। এখনকার বাক্য হলো বাহিরে, বাহিরের কর, সরি বাহির কর, বাহার নিকাল। বাহির কর হিন্দি হবে বাহার নিকাল। কোনো কিছু বাহির কথা বলতেছি, যে কিছু একটা বাহির করো। বাইরে আসো হিন্দি হবে বাহার আও। বাহিরে আসো হিন্দি হবে বাহার আও। আমি বাহিরে আসি হিন্দি হবে মে বাহার হুঁ। আমি বাহিরে আসি হিন্দি হবে মে বাহার হুঁ। আমি এখন বাইরে আসি হিন্দি হবে মে আবি বাহার হুঁ। আমি এখন বাইরে আসি হিন্দি হবে মে আবি বাহার হুঁ। আমি এখন বাইরে যাব না হিন্দি হবে মে আবি বাহার নেই যাউঙ্গা। আমি এখন বাইরে যাব না হিন্দি হবে মে আবি বাহার নেই যাউঙ্গা। মে আবি বাহার নেই যাউঙ্গা। আমি এখন বাইরে যেতে পারবো না হিন্দি হবে মে আবি বাহার নেই যা সাকতা। মানে কেউ আমাদেরকে বলছে যে তুমি এখন বাইরে যাও, তো আমরা উত্তরে বলছি মে আবি বাহার নেই যা সাকতা, মানে আমি বাইরে এখন যেতে পারবো না। ঠিক আছে, এরকম আর কি। কেউ একজন প্রশ্ন করছে বা উত্তর দিতেছি এরকম। ঠিক আছে, তুমি এখন বাইরে যেও না হিন্দি হবে তোম আবি বাহার মাত যাও। বা আমরা বাক্যটাকে যদি অন্যভাবে বলি তাহলে বলবো তোম আবি বাহার নেই যাও। দুইভাবে বলছি এখানে আপনাদেরকে বোঝানোর জন্য, দুইটার একটা আপনারা বললে চলবে। ঠিক আছে, বা কাউকে বলতেছি যে তুমি এখন যাইও না। ঠিক আছে, এরকম আরই। এখনকার বাক্যটা হচ্ছে আমি ভিতরে আছি হিন্দি হবে মে আন্দার হুঁ। আমি ভিতরে আছি হিন্দি হবে মে আন্দার হুঁ। আপনি কি ভিতরে আছেন হিন্দি হবে ক্যা আপ আন্দার হো। আপনি কি ভিতরে আছেন হিন্দি হবে ক্যা আপ আন্দার হে। ভিতরে অনেক গরম হিন্দি হবে আন্দার বহুত গরমি হে। ভিতরে অনেক গরম হিন্দি হবে আন্দার বহুত গরমি হে। আন্দার বহুত গরমি হে। তুমি ভিতরে কি করছো হিন্দি হবে তুম আন্দার ক্যা কর রে হো। তুমি ভিতরে কি করছো হিন্দি হবে তুম আন্দার ক্যা কর রে হো। তুম আন্দার ক্যা কর রে হো। ঠিক আছে, এক ভিতরে একটু কাজ আছে হিন্দি হবে আন্দার থোড়া কাম হে। ভিতরে একটু কাজ আছে হিন্দি হবে আন্দার থোড়া কাম হে। ঠিক আছে, এটা মানে কাউকে বলতেছি আর কি আমার এই জায়গাটাতে একটু কাজ আছে। ঠিক আছে, তো আপনারা খুব সহজে বলতে পারবেন। যেমন আমাদের এই বাক্যটা হচ্ছে তাড়াতাড়ি করো হিন্দি হবে জলদি করো। তাড়াতাড়ি করো হিন্দি হবে জলদি করো। তাড়াতাড়ি এসো হিন্দি হবে জলদি আও। মানে আমরা কাউকে ডাকতেছি যে এদিকে তাড়াতাড়ি আসো। ঠিক আছে, জলদি আও, জলদি আও। ঠিক আছে, তাড়াতাড়ি আসো হিন্দি হবে জলদি আনা।
এটা কিন্তু সেম বাক্য দেখতে, এটার উত্তরটা একটু ভিন্ন। জলদি আনা, ঠিক আছে। তাড়াতাড়ি আসার চেষ্টা করো, হিন্দি হবে জলদি আনে কি লিয়ে কোশিশ করো, বা জলদি আনে কি কোশিশ করো, দুইভাবে কইতে পারবেন কিন্তু, ঠিক আছে। জলদি আনে কি কোশিশ করো বা জলদি আনে কি লিয়ে কোশিশ করো, ঠিক আছে। আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব, হিন্দি হবে মে জলদি আনে কি কোশিশ করুঙ্গা। আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব, হিন্দি হবে মে জলদি আনে কি কোশিশ করুঙ্গা। একটু চেষ্টা করলে আপনারা শব্দগুলো বুঝতে পারবেন, ঠিক আছে। হিন্দি অনেক সহজ, তেমন কঠিন কিছু না, ঠিক আছে। হিন্দি একবার বুঝতে পারলে সহজ, ঠিক আছে। এখনকার বাক্যটা হয়েছে, প্রথমটা হচ্ছে কেন কি হয়েছে, হিন্দি হবে কিউ ক্যা হুয়া। কেন কি হয়েছে, হিন্দি হবে কিউ ক্যা হুয়া। তুমি কেন যেতে চাও, হিন্দি হবে তুম কিউ জানা চাতে হো। তুমি কেন যেতে চাও, হিন্দি হবে তুম কিউ জানা চাতে হো। তুম কিউ জানা চাতে হো। তুমি কেন আসতে চাও, হিন্দি হবে তুম কিউ আনা চাতে হো। তুমি কেন আসতে চাও, হিন্দি হবে তুম কিউ আনা চাতে হো। তুম কিউ আনা চাতে হো। সবাই কেন যাচ্ছে, সবাই কেন যাচ্ছে, হিন্দি হবে সব কিউ যা রা হে। সব কিউ যা রা হে। সবাই কেন যাচ্ছে, ঠিক আছে। এখনকার বাক্যটা হচ্ছে এখন দিয়ে, মানে আমরা কাউকে বলবো যে এখন এই কাজটা করো, এখন আসতে পারো না, আবি নেহি আ সকতা। এখন আসতে পারবো না, হিন্দি হবে আবি নেহি আ সকতা। এখন আসতে পারবো, হিন্দি হবে আবি আ সকতা হুঁ। এখন আসতে পারবো, হিন্দি হবে আবি আ সকতা হুঁ। আবি আ সকতা হুঁ। এখন কেন আসতে পারবে না, হিন্দি হবে আবি কিউ নেহি আ সকতা হে। এখন কেন আসতে পারবে না, হিন্দি হবে আবি কিউ নেহি আ সকতা হে। দেখেন আপনি বাংলা কিন্তু একবারে হিন্দি বাংলা প্রায় সেম, একটু উল্টা পাল্টা কইলে কিন্তু হয়ে যায়। এখন তুমি কি করবে, হিন্দি হবে আপ তুম ক্যা করোগে। এখন তুমি কি করবে, হিন্দি হবে আপ তুম ক্যা করোগে। একটা শব্দ বারবার বলতেছি আপনারা যেন বুঝতে সহজ হয়, ঠিক আছে। এখন আমায় যেতে হবে, হিন্দি হবে আপ মুঝে জানা হোগা। এখন আমায় যেতে হবে, হিন্দি হবে আপ মুঝে জানা হোগা। কেউ আমাদেরকে ডাকতেছে, আমি বলতেছি আর কি যে এখন আমার যেতে হবে, ঠিক আছে, এরকম আর কি, ঠিক আছে, কোনো সমস্যা নাই। বাল্যকাল, এটা দিয়ে এখন শব্দগুলো তৈরি করা হবে। প্রথম বাক্যটা হচ্ছে সে আমার বাল্যকালের বন্ধু, হিন্দি হবে ও মেরা বাচপন কে দোস্ত হে। সে আমার বাল্যকালের বন্ধু, হিন্দি হবে ও মেরা বাচপন কে দোস্ত হে, ঠিক আছে। একটু খেয়াল করেন আপনারা, শব্দগুলো একবার ইজিলি বুঝতে পারবেন, ঠিক আছে। সে আমার বাল্যকালের বন্ধু ছিল, সে আমার বাল্যকালের বন্ধু ছিল, হিন্দি হবে ও মেরা বাচপন কে দোস্ত হে। ও মেরা বাচপন কে দোস্ত থে, ঠিক আছে। একটু চেষ্টা করেন, তাহলে আপনারা শব্দগুলো হয়তো আপনাদের দেখতে সেম লাগতেছে, কিন্তু শব্দ দেখতে বলতে কিন্তু সেম না, ঠিক আছে। শব্দগুলো বলার সেম না। তোমার সাথে আমার বাল্যকালে দেখা হয়েছে, হিন্দি হবে मैं तुमसे बचपन में मिला था। मैं तुमसे बचपन में मिला था। আমরা দুজন বাল্যকালের বন্ধু, হিন্দি হবে হাম দোনো বাচপন কে দোস্ত হে। আমরা দুজন বাল্যকালের বন্ধু, হিন্দি হবে হাম দোনো বাচপন কে দোস্ত হে। হাম দোনো বাচপন কে দোস্ত হে। আমাদের এখনকার বাক্যটা হচ্ছে পেয়েছি, আমি পেয়েছি বা তুমি পেয়েছো, এরকম, ঠিক আছে। আমি পেয়েছি, হিন্দি হবে মুঝে মিলা বা মুঝে মিল গেয়া। আমি পেয়েছি, হিন্দি হবে মুঝে মিলা বা মুঝে মিল গেয়া। আমি পাইনি, আগের বাক্যটা ছিল আমি পেয়েছি, এটা হয়েছে আমি পাইনি, মুঝে নেহি মিলা। মুঝে নেহি মিলা। আমি তোমার ফোন পেয়েছি, হিন্দি হবে মুঝে তোমারা ফোন মিলা। বা বাক্যটাকে অন্যভাবে বলতে পারবেন যে মুঝে তোমারা ফোন মিল গেয়া। দুইভাবে বলতে পারবেন, কিন্তু দেখেন খেয়াল করেন, মুঝে তোমারা ফোন মিলা বা মুঝে তোমারা ফোন মিল গেয়া, ঠিক আছে। তুমি পেয়েছ, হিন্দি হবে তুমকো মিলা। তুমি পেয়েছ, হিন্দি হবে তুমকো মিলা। অনেক সময় আমাদের কোনো কিছু হারিয়ে গেলে আমরা অন্য কাউকে জিজ্ঞেস করি যে এই জিনিসটা তুমি পাইছো কিনা, ঠিক আছে, এরকম আর কি, তুমকো মিলা। তুমি কি পেয়েছ, হিন্দি হবে তুমহে ক্যা মিলা। তুমি কি পেয়েছ, হিন্দি হবে তুমহে ক্যা মিলা।
আমাদের এখনকার বাক্যগুলো হবে, প্রথম বাক্যটা হচ্ছে তুমি কেন মুস্কি হাসছ, হিন্দি হবে তুম মুস্কুরা কিউ হো, তুম মুস্কুরা কিউ রাই হো, তুমি কেন মুস্কি হাসছ, ঠিক আছে, তুম মুস্কুরা কিউ হো, তুমি হাসছ কেন, তুমি হাসছ কেন হিন্দি হবে তুম কিউ হাস রে হো, তুম কিউ হাস রে হো, তুমি হাসছ কেন, ঠিক আছে। আমাদের এখন বাক্যটা হচ্ছে দাঁড়ানো দিয়ে। আমাদের প্রথম বাক্যটা হচ্ছে আমি দাঁড়িয়েছিলাম, হিন্দি হবে মে খাড়া থা, আমি কোনো জায়গায় দাঁড়ায় রয়েছি আর কি, কারোর জন্য ইন্তজার করতেছি, ঠিক আছে। তো এটা বলবেন মে খাড়া থা। আপনি দাঁড়িয়েছিলেন, হিন্দি হবে আপ খাড়ে থে, আপনি দাঁড়িয়েছিলেন, হিন্দি হবে আপ খাড়ে থে, আমার জন্য কেউ দাঁড়ায় রয়েছে আর কি, এরকম, ঠিক আছে, আমার জন্য কেউ ইন্তজার করতেছে। সে দাঁড়িয়েছিল, হিন্দি হবে ও খাড়া থা, সে দাঁড়িয়েছিল, হিন্দি হবে ও খাড়া থা, ও খাড়া থা। অনেক মানুষ দাঁড়িয়েছিল, হিন্দি হবে বহুত লোক খাড়ে থে, বা বাক্যটাকে যদি আমরা অন্যভাবে বলি তাহলে বলবো কহি লোক খাড়া থে, অনেক মানুষ দাঁড়িয়েছিল, হিন্দি হবে বহুত লোক খাড়া থে, বা কহি লোক খাড়ে থে, বহুত লোক খাড়া থে, বা কাহি লোক খাড়ে থে। আমাদের এখনকার যে বাক্যগুলো তৈরি করা হবে সেগুলো হবে বসা দিয়ে, ঠিক আছে। প্রথম বাক্যটা হচ্ছে আমি বসেছিলাম, হিন্দি হবে মে ব্যাটা থা, আমি বসেছিলাম, হিন্দি হবে মে ব্যাটা থা। তুমিও বসেছিলে, হিন্দি হবে তুম ভি ব্যাঠে থে, তুমিও বসেছিলে, হিন্দি হবে তুম ভি ব্যাঠে থে, তুম ভি ব্যাঠে থে, তুমিও বসেছিলে। সেও বসেছিল, সেও বসেছিল, হিন্দি হবে ও ভি ব্যাটা থা, ও ভি ব্যাটা থা, সেও বসেছিল। তুমি বসে পড়ো, আমরা এটার বদলে তুমি বসো বা তুমি বসে যাও এটাও বলতে পারি, ঠিক আছে। এর হিন্দি হবে তুম ব্যাট যাও, তুম ব্যাট যাও। এখনকার বাক্যটা হচ্ছে জানালা দিয়ে। জানালা হিন্দি হবে খিড়কি। প্রথম বাক্যটা হলো জানালা খুলে দাও, হিন্দি হবে খিড়কি খোলো। জানালা খুলে দাও, হিন্দি হবে খিড়কি খোলো বা খিড়কি খোল দো, এটাও বলতে পারবেন, দুইটার একটা বললে হবে। জানালা বন্ধ করো, হিন্দি হবে খিড়কি বন্ধ করো। জানালা বন্ধ করো, হিন্দি হবে খিড়কি বন্ধ করো। একটু খেয়াল করেন তাহলে দেখবেন একবার সহজ, ঠিক আছে। আমি জানালা খুলবো, হিন্দি হবে মে খিড়কি খুলুঙ্গা। আমি জানালা খুলবো, হিন্দি হবে মে খিড়কি খুলুঙ্গা, মে খিড়কি খুলুঙ্গা। আমি জানালা খুলবো না, হিন্দি হবে মে খিড়কি নেহি খুলুঙ্গা, মে খিড়কি নেহি খুলুঙ্গা। মানে কেউ আমাদেরকে বলতেছে যে জানালাটা খুলি দাও, তো আমরা বলতেছি আর কি যে খুলবো না, ঠিক আছে। হিন্দি জানালা খুলবে না, হিন্দি হবে খিড়কি মাত খোলো, খিড়কি মাত খোলো। এখনকার বাক্যটা হচ্ছে পকেট দিয়ে। পকেট হিন্দি হবে জেব। তো আমাদের এখন যে প্রথম বাক্যটা সেটা হচ্ছে আপনার পকেটে টাকা আছে, এর হিন্দি হবে আপকে জেব মে পয়সা হে। আপনার পকেটে টাকা আছে, হিন্দি হবে আপকে জেব মে পয়সা হে, আপকে জেব মে পয়সা হে। যদি আমাদের কাছে টাকা থাকে তাহলে আমরা বলবো হ্যাঁ আমার পকেটে টাকা আছে, এর হিন্দি হবে হ্যাঁ মেরে জেব মে পয়সা হে, হ্যাঁ মেরে জেব মে পয়সা হে। মানে কেউ জিজ্ঞেস করতেছে আর কি তোমার পকেটে টাকা আছে নি, তাহলে যদি টাকা না থাকে তাহলে আমরা বলবো না আমার পকেটে টাকা নেই, হিন্দি হবে নেহি মেরা জেব মে পয়সা নেই হে, নেহি মেরা জেব মে পয়সা নেহি হে, মানে আমার পকেটে টাকা নাই, ঠিক আছে। এখনকার বাক্যটা হবে ফরে দিয়ে। ফরে হিন্দি হবে বাদ মে। তো আমাদের প্রথম বাক্যটা হচ্ছে আমি পরে আসব, এর হিন্দি হবে মে বাদ মে আউঙ্গা। আমি পরে আসবো, হিন্দি হবে মে বাদ মে আউঙ্গা। আপনি কি পরে আসবেন, হিন্দি হবে ক্যা আপ বাদ মে আয়েঙ্গে। আপনি কি পরে আসবেন, হিন্দি হবে ক্যা আপ বাদ মে আয়েঙ্গে, ক্যা আপ বাদ মে আয়েঙ্গে। আপনি পরে আসুন, হিন্দি হবে আপ বাদ মে আয়ে। আপনি পরে আসুন, হিন্দি হবে আপ বাদ মে আয়ে। তুমি পরে আসো, হিন্দি হবে
তোম বাদ মে আও, তুমি পরে আসো হিন্দি হবে তোম বাদ মে আও। এখন যে বাক্যগুলো হবে সেগুলো হবে বেকার দিয়ে, মানে কেউ বেকার, ঠিক আছে, তার হিন্দি হবে বেরোজগার। প্রথম বাক্যটা হলো তুমি বেকার, হিন্দি হবে তোম বেরোজগার হে। তুমি বেকার, হিন্দি হবে তোম বেরোজগার হে। তুমি কেন বেকার, হিন্দি হবে তুম কিউ বেরোজগার হে। তুম বেরোজগার কিউ হো, দুইভাবে বলতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, দুইভাবে বলতে পারবেন। মানে কেউ জিজ্ঞেস করতেছে আপনার পড়ালেখা শেষ, আপনি কেন বেকার ঘুরতেছেন, ঠিক আছে, এরকম আরই। এখন যেটা হবে সেটা হবে দরা দিয়ে। দরা হিন্দি হবে ফাকটো বা ফাকাড়াও, ঠিক আছে। প্রথম বাক্যটা হলো তুমি আমায় ধরো, হিন্দি হবে তুম মুঝে ফাকড়ো। তুমি আমায় ধরো, হিন্দি হবে তুম মুঝে ফাকড়ো। আমি তোমায় ধরবো, হিন্দি হবে মে তোমে ফাকরুঙ্গা। আমি তোমায় ধরবো, হিন্দি হবে মে তোমে ফাকরুঙ্গা। মে তোমে ফাকরুঙ্গা, ঠিক আছে। আমি তোমায় ধরে ফেলবো, হিন্দি হবে মে তোমে ফাকার লুঙ্গা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করবেন, আপনাদের প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তুমি কি আমায় ধরতে পারবে, হিন্দি হবে ক্যা তুম মুঝে ফাকার सकते হে। তুমি কি আমায় ধরতে পারবে, হিন্দি হবে ক্যা তুম মুঝে ফাকার सकते হে। একবারে সহজ হিন্দি, আপনারা দেখেন, একটু খেয়াল করেন, খুব সহজে বুঝতে পারবেন, ঠিক আছে। এখনকার যে বাক্যগুলো তৈরি করা হবে সেগুলো তৈরি করা হবে নতুন দিয়ে। নতুন হিন্দি হবে নয়া, ঠিক আছে। প্রথম বাক্যটা হচ্ছে আমি একেবারে নতুন, এর হিন্দি হবে মে বিলকুল নয়া হু। বা আমরা এটাকে অন্যভাবে বলতে পারি মে একদম নয়া হু। দুইটার একটা বললে চলবে আপনার, ঠিক আছে, দুইটাই বলতে হবে না, যে কোনো একটা বললে আপনি কারোর সাথে হিন্দি বলতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি নতুন কাপড় পরেছি, হিন্দি হবে মেনে নয়া কাপড়া ফেনে হে। আমি নতুন কাপড় পরেছি, হিন্দি হবে মেনে নয়া কাপড়ে ফেনে হে। নতুন বছর এসে গেছে, হিন্দি হবে নয়া সাল আ গেয়া। নতুন বছর এসে গেছে, হিন্দি হবে নয়া সাল আ গেয়া। আমাদের এখনকার বাক্যগুলো তৈরি করা হবে কখন দিয়ে। তখন হিন্দি হবে তাব। আমাদের প্রথম বাক্যটা হলো আমি তখন এসেছি, এর হিন্দি হবে মে তাব আয়া। আমি তখন এসেছি, হিন্দি হবে মে তাব আয়া। আর যদি বলা হয় আমি কখন এসেছিলাম, তাহলে হিন্দি হবে মে তাব আয়া থা। আমি তখন এসেছিলাম, হিন্দি হবে মে তাব আয়া থা। তুমি তখন এসেছো, হিন্দি হবে তোম তাব আয়ে। তুমি তখন এসেছো, হিন্দি হবে তোম তাব আয়ে। তুমি তখন এসেছিলে, হিন্দি হবে তোম তাব আয়ে থে। তুমি তখন এসেছিলে, হিন্দি হবে তোম তাব আয়ে থে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে, ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, প্রশ্ন থাকলে উত্তর দেওয়ার চেষ্টা করবো, ওকে।